দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এদিনও তারকেশ্বর মন্দিরে ভক্তদের ঢল। প্রতি বছরই এই দোল পূর্ণিমার দিন তীর্থযাত্রীরা জল নিয়ে আসে, বাবাকে জল অর্পণ করে। তাদের বাবার তো ভক্ত তো প্রচুর, আর প্রতি বছরই তো সবসময়ই ভক্ত তাদের মনোবাঞ্ছা নিয়ে বাবার কাছে ছুটে আসে। সংসার কৃষ্ণটা মুখে দাঁড়িয়ে বাবার কাছেই তাদের কামনা বাসনা জানায়। ওখানে কোনো এনে বাবার পুজো নিত্য নৈমিত্তিক দেওয়া হয়। তাই দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজাপাঠ কামারপুকুরে, ভক্তদের ঢল। সেখানে দেখা মিলল আরামবাগের সাংসদ মিতালি বাগের। এদিন তিনি সেখানে ভক্তদের সাথে আবির খেলায় মাতলেন। পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বিশেষ পূজা, নৃত্য মাধ্যমে এদিন রামকৃষ্ণের জন্মভিটে ও মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করা হয়। কি বলছেন মহারাজ, কি বলছেন মিতালি বাগ, শুনে নেব। আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এটা প্রতি বছরই আমরা খুব ভালো করে পালন করার চেষ্টা করি। আমাদের সকালবেলা 8টা থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন, ভজন, তারপরে ঠাকুরের মন্দির যেখানে সেখানে হয়েছে, তারপরে রঘুবীরের মন্দিরের সামনে আমরা ভজন করেছি সাধু ব্রহ্মচারী এবং আমাদের যে ভক্তবৃন্দ, গ্রামবাসীবৃন্দ সবাই ছিলেন। তারপরে আমরা শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির এবং শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর, সেই ঘর আমরা 3বার প্রদক্ষিণ করি প্রতি বছরই। হরিনাম সংকীর্তন করতে করতে, নৃত্য করতে করতে আমরা প্রদক্ষিণ করি। আজকে হোলি উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের মঠে এসেছি। সকলকে হোলির শুভেচ্ছা। আর একটা কথাই বলবো, সকলে আনন্দ উপভোগ করুন, খুব খুব আনন্দ উপভোগ করুন। রং মাখুন, আবির মাখুন, কিন্তু খুব সাবধানে। নিজেকে বাঁচিয়ে আবির মাখুন আর অন্যকেও বাঁচান। তার কারণ রংটা, এখনকার রং যে আবির, অনেকটা তো কেমিক্যাল মিশ্রিত। তো আমরা সবাই মিলে আনন্দ করব, কিন্তু অন্যের দুঃখের কারণ না হয়ে। দেশবাসীর উদ্দেশ্যে জানাই হ্যাপি হোলি। সকলে খুব ভালো থাকুন। খুব ভালো লাগছে। কামারপুকুর মঠ মানে এমন একটা জায়গা, সমস্ত প্রোগ্রামেই তো লাখো লাখো মানুষের ভিড় হয়। আবিরের কি বলবো, আবিরের আকাশ ভেঙে যাবে একটু পরে, এত আবির উড়ানো হবে। খুব ভালো লাগে এখানে। মহারাজজিরাও আসছেন, একটু এসে উপস্থিত হবে। সবাই মিলে আজকের দিনটা একটু অন্য রূপ। সেই রাধা কৃষ্ণের দোলকে ঘিরে আজকের দোলযাত্রায় সমস্ত দেশবাসী মেতে উঠেছে। সকলকে আরো হোলির শুভেচ্ছা আরো একবার। হুগলির রাজহাটের লাহিড়ী বাবা আশ্রমের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি পালিত হলো বসন্ত উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, হুগলির সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিশিষ্ট বাচিক শিল্পী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি জয়দীপ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বহু গুণীজন। পাশাপাশি উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের বিশিষ্ট তারকা। বরণ করে নিচ্ছি, জানাচ্ছি বসন্তের অনেক অনেক রঙিন ভালোবাসা এবং শুভেচ্ছা। একাত্ম হই আমরা, সকলের রঙে মিশে আমরা বাঁচতে পারি যেন নতুন জীবন। পরম পিতার কাছে এই প্রার্থনা, সকলে সুস্থ থাকুক, সুন্দর থাকুক। প্রিয় সুপ্রিয়দা এবং গৌরাঙ্গদাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু তারই আমন্ত্রণে এরকম এক অসাধারণ পরিবেশে রয়েছেন, যারা এখানে ভক্তবৃন্দ রয়েছেন, তাদের পক্ষ থেকে অনুরোধ করবো একদিকে আধ্যাত্মিক এবং হচ্ছে প্রকৃতির মেলবন্ধন। যে দিনটি আমাদের কাছে সৌভাগ্যের দিন। ভালো লেগেছে, যেখানে আমি গাড়ি রেখেছি সেখান থেকে ঢুকে আসার পথে এমন একটা জায়গা আমাদের সাবডিভিশনে পড়ে এবং বৈদ্যনাথপুর ব্লকের খুব যে আমার বাড়ির কাছ থেকে দূরে তাও নয়। ব্যক্তিরা আমাদের মধ্যে মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, প্রমাণ করলেন সেটা হচ্ছে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা মহাজাগতিক ধ্রুবক। গিয়ে আমরা খুব মঞ্চে হাত নাড়িয়ে কেমন আছেন এসব বলতে থাকি।
তো এইসব একটু ভারী লাগে আমার কাছে। বসন্ত উৎসবে অর্থাৎ দোল পূর্ণিমা যেমন একদিকে, দোল যাত্রা যেমন, আমার হোলি উৎসবে সকল মানুষের আমার জনগণ রঙিন হয়ে উঠে মনে করি বার্তা দিয়েই আমরা মনে করি সব কথাকেই নিয়েই চলতে হয়, সঙ্গে করে নিয়েই চলতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তার প্রথম উৎসব, তো আমরা সেই উৎসবের বার্তা অনুযায়ী আমি বলবো সকলেই শান্তিতে থাকুন, এটাই হচ্ছে কামনা। আজকের এই সুন্দর এই লাহিড়ী বাবার মন্দিরে এসে আমার খুব ভালো লাগলো। অনেক ভক্তের সমাগম এখানে হয়েছে। আজকের এই উৎসবের সূচনা আজকে হলো, আগামীকাল তাদের যাত্রার দিনে আমি এখানেও সকলের সুখ সমৃদ্ধি ধন্যবাদ। একটা আশ্রমে এসে কিরকম লাগছে? আশ্রম দেখুন, শান্তি সবাই চায়, সে যে জগতেই থাকুক না কেন। তো এরকম একটা ডাকে আমি কোনোভাবে না করতে পারিনি, কারণ আমার এখানে দিদি যুক্ত আছে, নিজের না হলেও খুব ভিতরেই। তো সেইখান থেকে আমি ডাক পেয়েছি, এই দিদির ডাকে আমি ছুটে এসেছি। তো এই আশ্রমে আসার মেইন কারণই হচ্ছে দিদি। এখানে এসে বুঝতে পারলাম যে জিনিসটা এতটা বড়, এতটা বাস। তো দারুণ লাগছে, ভালো লাগছে। আবার ডাক পেলে আবার আসবো। আগামী দিন দোল, পরশু হোলি, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? বার্তা একটাই, সবাই আনন্দ করে দোল খেলুন, শুধু একে অপরকে কোনোভাবেই হার্ম করবেন না। আর দেখবেন যেন রংটা শুধু গায়ে থাকে, কারণ মনেও না আঘাত না লাগে। স্যার, এখন রং নিয়ে অনেক কিছুই হয়, তো এই যে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রং কালার নিয়ে বিভিন্ন রকম জায়গা চলছে, সেই জায়গা থেকে কি বলবেন? ওটা আমরাই বানিয়েছি, ওটা না করলেই হয়। আমাদের এই বসন্ত উৎসবে আজকে সকালে উঠে উঠে বলেছে যে আমি যেতে চাই। আমি বললাম দেখো, তোমার এরকম অবস্থায় রয়েছে, তুমি আমাদের কোনো অসুবিধা নেই, এটাই আমাদের দূরে গিয়ে অসুস্থ হয়ে পড়ো, ওখান থেকে তোমার কলকাতায় নিয়ে আসা আমরা চলি, এই আগামী দিনে সেভাবেই দাদা, বসন্ত উৎসবে আশ্রমের পক্ষ থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এই বার্তাই দেব যে আজ সত্যি কথা বলতে কি, চারপাশে যেরকমভাবে সকলের মধ্যে সংস্কৃতির ছাপ হয়তো আসছে, সংস্কৃতিটা যেটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আমরা ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমরা অন্য ভাবনার মধ্যে নিজেকে নিয়োজিত করছি। ক্রিয়েশন ভালো, কিন্তু ক্রিয়েশনটা অবশ্যই রুচিশীল হওয়া দরকার। রুচির উপর নির্ভর করে যদি ক্রিয়েশন হয়, তাহলে সেই সংস্কৃতি অবশ্যই মানুষের মনের মধ্যে, তা না হলে সেটা হঠাৎ জন্ম নেবে এবং হঠাৎই দাদা, বসন্ত উৎসব মানে রঙের উৎসব, কিন্তু এখন দেখা যাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতিতে এই রং নিয়ে অনেক রকম কিছু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মানে সাধারণ মানুষকে আশ্রমের পক্ষ থেকে কি বার্তাটা? রং বলতে শুধু মনের রঙের সঙ্গে আরেকজনের মনের রং মেলানো। রং বলতে এর গালে আবির মাখিয়ে হই হুল্লোড় করা নয়, বা একে তাকে জড়িয়ে ধরা নয়। রং কথার অর্থ হচ্ছে যে আমার মনের রঙের সঙ্গে তুমি তোমার মনের রঙকে মিলিয়ে যদি আমরা একসঙ্গে এক হতে পারি, আমাদের দুজনের মন এবং মানসিকতা যেন এক হতে চলতে পারে, সেটাই। দাদা, আপনার পরিচয়? আমি এই আশ্রমের কর্ণধার। আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই নিজস্ব কমিউনিকেশন এবং রক্তি মাধ্যমের কর্ণধার। আর কোনো রকমে সবাইয়ের আশীর্বাদ এবং সবাইকে নিয়ে একসঙ্গে এবং সবাই প্রচেষ্টায় এগিয়ে চলছে, এগিয়ে যেতে চায়। আশ্রমকে ঘিরে নতুন কোনো পরিকল্পনা আছে? আশ্রমকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই। মানুষ আসেন, তারা শান্তি পান, মানুষের শান্তি দান করাটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু কিছু কিছু সময় আছে, যেরকম আমরা সত্যি কথা বলতে কি, আমরা এখানে অনেকে বলে যে মাথায় কাপড় দিয়ে যাওয়া কেন? কারণ আমরা সত্যি কথা বলতে কিছু কিছু নিয়ম, কিছু কিছু আমাদের সকলকে, কিছু কিছু সংস্কার আমাদেরকে প্রত্যেককে মেনে চলা উচিত। আমরা যদি প্রশ্ন আজকে এখানে করি, তাহলে
আমাদের ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে, এমন অনেক গুরুদুয়ারা আছে, এমন অনেক মসজিদ আছে যেখানেতে এই নিয়ম বলবৎ আছে। মানে সেখানে যদি প্রশ্ন না ওঠে তাহলে এখানে কেন প্রশ্ন উঠছে, এটাই আমি সকলের কাছে আমার এটাই প্রশ্ন। প্রচুর ভক্ত সমাগমের মধ্য দিয়ে চুঁচুড়ার উত্তর সিমলা গৌরকুঞ্জে দোল উৎসব পালিত হলো। একদিকে যখন বিভিন্ন কারণে শান্তিনিকেতনে বসন্ত উৎসব প্রায় বন্ধ হতে বসেছে, তখনই বাংলার পাড়ায় পাড়ায় বসন্ত উৎসবের ঢল বেড়েই চলেছে। সেই ছবি আবারও ধরা পড়ল চুঁচুড়ার পথে। চুঁচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের এবছর ৭৫ বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করল বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। এদিন বারোয়ারির কচিকাঁচা সদস্য থেকে আরম্ভ করে বড়রাও আবির ছড়াতে ছড়াতে চুঁচুড়ার পথ রঙিন থেকে রঙিন করে তুলল। তাদের কর্মসূচি প্রসঙ্গে মহেশতলা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সুরজিৎ সি বলেন, মহেশতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির এবছর আমাদের ৭৫ বছর। এই ৭৫ বছরকে সামনে রেখে আমাদের ১২ মাসে ১৩ পার্বণ, যে আমরা পয়লা বৈশাখ থেকে দোলযাত্রা, এই দোলযাত্রা জন্য আমরা আজকে বসন্ত উৎসব দিয়েই আমরা শুভ সূচনা করলাম। এই বসন্ত উৎসব আমাদের এলাকার পল্লীবাসীবৃন্দ এবং আমাদের মা বোনেরা এবং এলাকার মানুষ এবং আমাদের পুজো কমিটির মেম্বাররা সকলে মিলে আমরা এই ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় একটা পরিক্রমা করব এবং মায়ের পায়ে আমরা আবির দিয়েই আমরা এই বসন্ত উৎসবের সকলের কাছে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছি এবং সুন্দর হোক আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে জানাতে চাই যে ৭৫ বছরে আপনারা যে যেখানেই থাকুন না কেন আমাদের মহেশতলার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পাশে আসুন এবং সহযোগিতা করুন এবং আপনাদের সুপরামর্শ আমরা নিতে ইচ্ছুক, এটাই বলছি। সৌমিত্র সিংহের রিপোর্ট, সংবাদ ২৪। ধর্ম যার যার, উৎসব সবার। এর আগে প্রতি বছরই বাসন্তী পুজোয় কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরানা থেকে আরম্ভ করে বারোয়ারির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন শেখ রহিম। কিন্তু এবছর একে বাসন্তী পুজো, তার আগে দোল, আর একসঙ্গে চলছে রমজান মাস, রোজা রাখতে হচ্ছে রোজই। কিন্তু এদিন বসন্ত উৎসবে সামিল হতে রোজা রাখলেন না। একদিন রোজা না রাখলে কিছু হবে না, কিন্তু উৎসব আসবে না রোজ দিন। তাই রোজা ভেঙে বসন্ত উৎসবে আবির মেখে নগর পরিক্রমায় বেরোলেন শেখ রহিম। কি বলছেন তিনি শুনে নেব, কি বলছেন তার বন্ধুরা তাও শুনে নেব। মাঠ যুব সংঘ ক্লাবের তরফ থেকে বসন্ত উৎসব পালন করা হয় প্রত্যেক বছরই। তা আমরা এই বসন্ত উৎসবে প্রত্যেক সবাই মিলেমিশেই থাকি, ঠিক আছে। তা আমার রমজান মাস চলছে এখন, আমি আজকের দিনে বেরোবো বলে আমি আজকে রোজা রাখিনি, ঠিক আছে। সবার সাথে একসাথে মিলেমিশে সব রং খেলবো বলে রোজা রাখিনি, ঠিক আছে। এই বসন্ত উৎসবে পালন করবো, এমনি চলছে, রমজান মাস চলছে, আজকের দিনটা বন্ধ রাখা আছে। এই মেসেজটা পাঠাতে চাইছি যে ধর্ম যার যার, উৎসব সবাই। আমরা জাতি ধর্ম সব ভুলে গিয়ে আমরা কিন্তু আগে হচ্ছে মানুষ, আমরা যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আমাদের যেমন এই রহিম আমাদের কার্যকরী কমিটির সদস্য, বাসন্তী পুজো একসাথে ঠাকুর আনি, আমরা মাকে নিয়ে আসি গোলা থেকে। যে ওর খুব মন খারাপ যে রোজা, ও নিজে থেকে বললো আজকে রোজা রাখবো না ভাই, তোদের সাথে সব বেরোবো আমরা সব, আজকে সব এক। বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে এবছর দোলের দিন দুর্ঘটনা এড়াতে প্রত্যেকটা গঙ্গার ঘাটে চলল পুলিশ প্রশাসন ও হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে যৌথভাবে
প্রহরা, যাতে কেউ রং মেখে বা নেশাগ্রস্ত অবস্থায় দোলের দিন গঙ্গায় চান করতে গিয়ে কোনো দুর্ঘটনার কবলে না পড়েন। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের পাশাপাশি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারী। কি বলছেন তিনি আমরা শুনে নেব। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথ মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে গত 22 সাল 23 সালে দোল পূর্ণিমার দিন ও হোলির দিন আমরা 2-3টে প্রাণ আমরা হারিয়েছি। তার জন্য আমাদের এই কড়া প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। একটা কারণ যে আমরা চাই না আনন্দ থাকুক, তার সাথে সাথে নিরানন্দ না হয়। তার জন্যই আমরা জনগণের স্বার্থে আজকে এই পরিষেবাটা দিতে প্রস্তুত। আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন সমস্ত ঘাটে অ্যালার্ট আছে, পৌরসভার যারা গঙ্গা বন্ধু তারাও অ্যালার্ট আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালার্ট আছে। সবাই মিলে প্রশাসনের এক যৌথ উদ্যোগে আমরা চাইছি না যে মানুষ রং মেখে গঙ্গায় নামুক এবং সেখানে যদি কারো দুর্ঘটনা ঘটে যায় তখন তো আমাদের ওপর দায়ী আসবে। সেই জন্যই আমরা এই কড়াভাবে 2 দিন মোকাবিলা আমরা করব। কাউকে আমরা নদীতে নামতে দেবো না। এটা আমাদের প্রশাসনিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা চাই মানুষ আনন্দ করুক। আমাদের 24 ঘন্টা জল সার্ভিস আছে হুগলি চুঁচুড়া পৌরসভা, তারা জল ব্যবহার করে বাড়িতে পাড়াতে স্নান করুক। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার রায়গলি 1 নম্বর, নিউ কলোনি 26 নম্বর, এরিয়া লেভেল ফাউন্ডেশন এবং 3 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পান্ডুয়ায় বসন্ত উৎসবে এসে আবির মাখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানকার সকলের সাথে যেমন আবির মাখেন, ঠিক তেমনি বাচ্চাদের হাতে তুলে দেন পিচকিরি, রং, আবির। পরে তার সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে তিনি কি কাজ করতে চলেছেন তাও জানালেন সাংবাদিকদের। বসন্ত উৎসবের প্রাক্কাল বলবো, কালকে হোলি আমাদের দারুণ আনন্দের দিন এবং সেই জন্যই আজকে এখানে আসা এবং বেশ কিছু জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে এবং আনন্দের সময় সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং সবাইকে একটুখানি আবির পিচকারি উপহার দেওয়া এবং সকলের সাথে একটুখানি হলেও আবির খেলা, সবাইকে একটু আনন্দ দিলাম এই আর কি। হ্যাঁ, খুব সুন্দর আয়োজন হয়েছে, দারুণ সুন্দর নাচ পরিবেশন করা হলো এবং খুব শর্ট নোটিসে করা হয়েছে। কারণ আমি খুব মানে পরশু দিনকেই বলেছি যে আমি আজকে আসবো, এরকম নয় যে খুব আগে পরিকল্পনা ছিল। আমার হঠাৎ মনে হলো যে না, সবার কাছে যাই, একটু দেখা করি। তো সেই জন্য আজকে এখানে আসলাম এবং দারুণ আয়োজন করা হয়েছে। সবথেকে বড় কথা মানুষকে খুশি দেওয়া, মানুষ খুশি হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং প্রত্যেককে যারা এই মুহূর্তে আমার এই ইন্টারভিউ দেখছেন এবং যারা রয়েছেন ক্যামেরার ওপারে, সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। হোলি আপনাদের খুব খুব ভালো কাটুক, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। বসন্তের অনেক রং, কিন্তু ওই সব রঙে আজকে আমরা রঙিন, সবুজ হলুদে মাখামাখি। পান্ডুয়ায় এসেছেন, বললেন যে পান্ডুয়ার জন্য কিছু করতে চান। হ্যাঁ, নিশ্চয়ই অনেক পরিকল্পনা আছে। দিদির সাথে আলোচনা করি এবং দিদিরও অনেক পরিকল্পনা আছে আগামী দিনে যাতে স্বাস্থ্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। পান্ডুয়াতে ওটা একটা বিশাল বড় একটা প্রবলেমের জায়গা, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে যাতে আমাদের পান্ডুয়া হসপিটালে আমরা বেড বাড়াতে পারি যাতে সাধারণ মানুষ উপকৃত হন এবং তার সাথে সাথে ইকুইপমেন্টস দেওয়ারও অনেক কিছু প্ল্যানিং আছে। এখানে অনেক মানুষের অনেক কিছু ভাবনা আছে, তাদের অনেক কিছু চাহিদা আছে, তারা অনেক কিছু চান আমার কাছ থেকে। তো সেগুলো আমার ইচ্ছা আছে আগামী দিনে সব কিছু যতদিন আমি আছি ততদিন আমি তাতে অ্যাটলিস্ট তাদের জন্য কিছু যাতে করে যেতে পারি এবং আগামী দিনের মানুষ বলতে পারে যে হ্যাঁ, আমাদের দিদি দেখেছেন এবং দিদি আমাদের ভালো কাজ করে দিয়ে চেষ্টা করছি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, বাকি তো উপরওয়ালার হাতে। না দেখুন, এটা বড় কাজ। আমি আমার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাব, আমার চিঠি দেওয়া আমি চিঠি দিয়ে যাব। সেন্টারের তরফ থেকে তারা যবে আমাদের ওপরে একটু দয়াশীল হবেন তখন হবে কাজ, কারণ এটা পুরোটাই সেন্টারের কাজ এবং সেন্টারকেই হস্তক্ষেপ করতে হবে এবং আমি আমার লড়াই চালিয়ে যাব। তার জন্য যা যা করা, যার সঙ্গে দেখা করা, যেখানে চিঠি পাঠানোর
সেই কাজ আমি আমার তরফ থেকে চালিয়ে যাব। আশা করি হবে, আমি তো আশা রাখি, আশাবাদী, আমি সবসময় ভালো কাজের জন্য আশা করছি এবং আমি ফিঙ্গার্স ক্রস করে আশাবাদী যে কিছু কাজ তো নিশ্চয়ই হবে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারী হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এলাকার কচিকাচাদের হাতে রং, পিচকিরি, আবির তুলে দিলেন। কথা বলবেন এবং কখন আমি আসছি, কবে আমি আসছি তাদের থেকে জেনে নেবেন। যদি মনে করেন যে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান, আমি যখন আসবো জেনে নিয়ে সেখানে এসে আমার সাথে দেখা করতে পারেন। আমি আমাদের এই 13 নম্বর ওয়ার্ডে এই আনন্দের দিনে এখানে আসার জন্য দিদি এখানেই থাকতেন। দিদিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা স্বাভাবিক, দোলের আগের দিন আমি আমার নিজের জায়গায় এসেছি এবং এখানকার মানুষজন আমন্ত্রণ করেছিলেন। আজকে আমি এখানে আমার চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যদুদা আছেন, ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমার সারাদিনেরই কর্মসূচি আমার সব কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার এবং সবাইকে খুশি করছি। সব থেকে বড় কথা বাচ্চাদেরকে একটুখানি আবির, একটু পিচকারি, একটুখানি শাড়ি সবকিছু দিয়ে সবাই আনন্দ পাচ্ছে, এইটুকুই আর। আমিও একটু দোল খেয়ে দিলাম। আগামীকাল কোথায় থাকবেন? দোল খেলা হবে? আগামীকাল হয়তো কলকাতায় থাকবো। আগামীকাল কলকাতায় আছি, কিন্তু আমি খুব একটা দোল খেলি না, তো বাড়িতেই থাকবো, ছেলের সাথে সবাই থাকবো। উনি এরকম ধরনের কথা বলেন, সবাই আমরা জানি উনি এরকম ধরনের বক্তব্য পেশ করেন, সেটা নিয়ে কি মন্তব্য করার? ওনার কথার উত্তরে উত্তর দেওয়াই উচিত না। 7 রঙের রামধনু রং, বিশেষ কোনো কালার নয় না, এমনি হোলির দিন তো সব রকম রঙের নিজেকে রঙিন করে দেওয়া আছে, সেদিনকে আর কালার থেরাপি করলে হবে। এই সরকারের আমলে বিভিন্ন রকম জায়গাতে আমরা এই উৎসব যার ধর্মসভা, এই ধর্ম যার উৎসব সভা, এইটাই একটা বার্তা, এটা একটা আমাদের রেয়াজ চলে এসেছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে। এটাই আর যেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই একত্রিত হয়ে থাকে এখানে। ওই জন্য সবাইকার ধর্মে আনন্দ করে, সবাইকার ধর্মে আমরা এখানে প্রতিষ্ঠিত করি যে এখানে কোনো আলাদা কোনো ধর্ম নেই। এখানে সব ধর্ম যোদ্ধা সবাই নিজের ধর্ম পালন করে এবং সবাইকার ধর্মের উৎসব পালন করে। এই জন্যই এটা বাংলা, এই বাংলার চির ঐতিহ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে থাকবে, পশ্চিমবাংলার মানুষ ধরে থাকবে, আমরা ধরে থাকবো। আজকে রং পিচকিরি একটা অভিনব উদ্যোগ, কেমন লাগলো, কী বলবো? অভিনব উদ্যোগ মাননীয় সংসদ অনেকদিন ধরে আমাকে বলছিল, উনি আমাদের এখানে উনি যেহেতু এখানে থেকে লড়াই করেছিলেন লোকসভা ইলেকশনটা, ওই জন্য ওনার ইচ্ছা ছিল এখানে একটা প্রোগ্রাম করবে। উনি তাই বললো যে দুর্গাবাবু আপনার এখানে একটা প্রোগ্রাম করবো কচিকাঁচা বাচ্চাদের নিয়ে, তাই সেই দিনটাকে আজকে বেছে নিয়ে উনি এখানে বাচ্চাদের মধ্যে পিচকারি, রং, মুখোশ এবং আবির এবং ঈদের নতুন সম্প্রদায়ের মানুষদের বসবাস। হুগলি চুঁচুড়া শহরে 36টি সাংস্কৃতিক দলকে নিয়ে সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে পালিত হলো বসন্ত উৎসব। সেখানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক, জেলা শাসক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অসিতদার উদ্যোগে তো সবসময় আসতে হয়, উনি এমন একজন বিধায়ক যিনি না আসলে একদম ঘাড়ের উপর উঠে বলবেন তোমাকে আসতেই হবে। তাই জন্য অসিতদার কোনো অনুষ্ঠানকে না বলা যায় না। যদি ফ্রি থাকি, যদি দিল্লিতে না থাকি, যদি কলকাতায় থাকি, যদি শুটিং না থাকে, সবসময় চেষ্টা করি অসিতদার অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে তো এমনিতেই আসার ছিল, কারণ কালকে হোলি, কালকে দোল উৎসব, আলোর রঙের উৎসব, আনন্দের দিন। আজকে যদি আমি আমার কনস্টিটিউয়েন্সিতে না আসি তাহলে কবে আসবো? আজকে সবাই আনন্দ পেলো, এটাই সব থেকে বড় কথা। এই যে 7টা বিধানসভা, তাতে কি বেশি পুজোতেই বেশি প্রভাব ফেলে? বিধায়ক কি বলতে চাইছেন যে সবসময় যে অসিত বন্দ্যোপাধ্যায় মানে আপনাকে ডেকে পাঠায়? না, সবাই ডেকে পাঠায়। প্লিজ, আমি এখন মনিয়াখালীতে যাচ্ছি, অসিতা পাত্রও ডেকে পাঠিয়েছি, সবাই ডেকে পাঠিয়ে, কিন্তু ওনার জোরটা কি বেশি হয়। আমি তো কালারে বিশ্বাস। হ্যাঁ, আজকে দেখো রঙিন করে আছে, রং তো বিভিন্ন রকম রং, এখন রঙের দিন, এখন দুদিন শুধু রঙের দিন, রঙিন হয়ে থাকো। দিদি হোলি তো ভাবো তুমি কি প্রশ্ন করবে, না ভাব হয়ে গেছে। দিদি ইতিমধ্যে বিজেপি থেকে তৃণমূলে আসার ঝোঁক বেড়েছে, দেখা গেছে ইতিমধ্যে চলে এসে 12-14 জন লাইনেও আছে, কি বলবেন? দারুণ খবর, তারা যেন এসে কাজটা করে, মনে হয় তাদের ভালো যেন হবে। কাজটা করে, কারণ আমরা সবাই তৃণমূল কর্মী যারা, তারা আমরা সবাই কর্মে বিশ্বাসী, এবং তারা যারা আসছেন তারা যেন এই চিন্তা নিয়ে আসেন যে আমরা কর্ম করতে আসছি। দিদি দোলের সময় 3 দিন নিরামিষ খাবার বিধান দিয়েছেন হচ্ছে পুরসভার চেয়ারম্যান, কি বলবেন? হ্যাঁ, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান নিরামিষ দিচ্ছে, দোলের দিন নিরামিষ খান,
হরে কৃষ্ণ। ওনার কথা যদি সবাই শোনেন তাহলে তো সারা জীবনই মনে করি নিরামিষ খাওয়া উচিত সুস্থ থাকার জন্য। দেখা গেল দীর্ঘ 52 বছর এই প্রথম 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন না কোনো বাঙালি সাহিত্যিক। দুর্ভাগ্যজনক, সত্যি দুর্ভাগ্যজনক। এটা আশার বিরূপ, এটা হওয়া উচিত নয়, কিন্তু দলের আশা করি আগামী দিনে হবে। দলের অনুশাসনের থেকেও কি বড় জাতিসত্তা শুভেন্দুর চ্যাংদোলার বনাম হুমায়ুনের আজকে শোনো, আজকে একটা আনন্দের দিন, এই দিন কেন অপোজিশনকে নিয়ে কথাবার্তা? কালকে কিভাবে দোল খেলবে, কিভাবে আমি দোল খেলি না, আমি দোল খেলি না। আর যারা খেলে তাদের জন্য এটা, আপনি তো এতদিন ধরে আমি দোল খেলি না, কিন্তু আমি যারা দোল খেলে তাদেরকে সবসময় ইন্সপায়ার করি এবং সেই জন্যই আজকে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে এসেছি এবং সবার সাথে এখন আমি দোল খেলেওছি আজকে। হ্যাঁ, ওইটার জন্যই আমি ভয় পাই যে লাল নীল হলুদ রং আবিরের সাথে অন্যান্য রং মিশিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে পরিষ্কার আবির নিয়ে আমি খেলে এলাম সবার সাথে। সাংসদ হিসেবে প্রথমবার। হ্যাঁ, ওই জন্য কি বার্তা দেবেন দোল হিসেবে? অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিলাম এবং সবাই খুব ভালো করে কাটান আগামী দিন, রঙিন হয়ে থাকুক আপনাদের জীবন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসবেন, জয় বাংলা, তৃণমূলের সাথে থাকবেন। দিদি এখন তো ভেষজ আবিরও কিন্তু ভেষজ আবির ব্যবহার করছে, সেই নিয়ে খুবই ভালো, এটাই খাওয়া উচিত। ভেষজ আবিরই যেন থেকে যায়, বাকি রঙিন আবিরগুলো যেন সব ধূলিসাৎ হয়ে যায়। এসডিও ছিলেন, সদর মহকুমা শাসক তিনিও ছিলেন। বসন্ত উৎসব আমি বিধায়ক হওয়ার পর থেকেই এটা করি। এবার 36টা টিম নাচের স্কুলেই পার্টিসিপেট করেছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা জানেন প্রতিবার আমরা ঘড়ির মোট করি, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা মাইক ব্যবহার করিনি এবং রবীন্দ্র ভবনে করছি, কারণ কোনো ছাত্রছাত্রীর যাতে অসুবিধা না হয়। আমরা মানুষের দল, মানুষের কথা চিন্তা করে চলছি। তো দাদা, সাংসদ বললো যে বাড়তি একটা চাহিদা আপনি করেন সাংসদকে আপনার এলাকায় নিয়ে আসার জন্য, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দলের সাংসদ, অতএব সাংসদকে প্লাস সেলিব্রিটি, রচনা বন্দ্যোপাধ্যায় একজন সেলিব্রিটি, তাকে এনে বেশি প্রোগ্রাম করলে মানুষ আনন্দ পায়। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এবং বসন্ত উৎসব একসাথে পালিত হল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত পোলবাদাতপুর ব্লকের কাশসারা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন আমনান অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পরে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রিজু বড়াল সাংবাদিকদের বলেন, আজকে আমাদের এই কাশসারা প্রাথমিক বিদ্যালয়ের সদর পশ্চিম চক্রের অন্তর্গত আমাদের এই বিদ্যালয়ের সরকারি খাতায় প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 মার্চ। সেই উপলক্ষে আমরা আজকে 13 মার্চে এই স্কুলে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস বা খুব ভালো কথায় বলতে গেলে জন্মদিনকে পালন করার জন্য। আমরা তো সব মানুষের জন্মদিন পালন করি, ছাত্রছাত্রীর জন্মদিন পালন করি। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমরা বিদ্যালয়েরও জন্মদিন পালন করব। সেই উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন। আপনার নাম? আমার নাম রিজু বড়াল, আমি কাশসারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পবিত্র রমজান মাস ও দোল ও হোলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। হুগলি জেলার পশ্চিম চক্রের কাশসারা প্রাথমিক বিদ্যালয়ে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে। প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সহ এই বুথের সদস্য ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। বিগত দিনেও কাশসারা প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান পালন করে এবং খুব সুশৃঙ্খলভাবে ও বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি আজকের দিনে দাঁড়িয়ে সরকারি বেসরকারি সহ অভিভাবক, অভিভাবিকা এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব কাশসারা প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার জন্য এবং তারা যেভাবে বিদ্যালয়টাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন, আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, আগামী দিনে এই বিদ্যালয় একটা নবরূপে পরিণত হবে, এই আশা রাখি। আমার নাম মোহাম্মদ শামীম মণ্ডল, আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি। প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।
গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকরা ধনেখালি থানাকে সঙ্গে নিয়ে ধনেখালির একটি এলাকা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করল। জানা গিয়েছে কয়েকশো কেজি এই বাজির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। খেলা বন্ধ বিক্রি করে ঠিক আছে এটা কি আছে দেখো, এটাই খেলনা এগুলো খেলনা বলছে নিজের এটার কাগজ জড়াবে, কাগজটা রাংটা কাগজটা জড়াবে। এই যে সুতলি গুলো বেরিয়েছে, ওই দিকে আরো আছে, ওই দিকটা যাবো। হ্যাঁ সব করবো দাদা। বিমান 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 ওই বিমান বাবা এই সব এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, ট্রাক ভাড়া বাইরে রাখবো না, ওদিকে নিচে রাখবো। ওইখানে ভর্তি হতে পারে এগুলো নাও, এইগুলো আছে এখানেও আছে। হ্যাঁ এগুলো হচ্ছে চকোলেট, একদম নিষিদ্ধ। এটা সব নিয়ে আসো, সব নিয়ে আসো, খালি প্যাকেট প্যাকেট সব তুলে নাও। ওগুলো দিয়ে তৈরি করে যতটা ঢুকে। আচ্ছা এইগুলো অর্ডারগুলো নাও, এই ক্লোজে অর্ডারগুলো ফলো দিয়ে বস্তা সেলাই করছি। আরে চলো না এদিকে, চলুন ভিতরে কথা বলতে দিই। আরে চলো এদিকে। তুমি এইসব স্টক করে যাও। এটা আমার বাড়ি নয়, আমি আলুর কাজে লেগেছি। ঠিক আছে, তুমি যা কি করবে দেখে পালাচ্ছি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে অবৈধভাবে বাজি তৈরি হচ্ছে এবং মজুদ হচ্ছে। এই ইনফরমেশনকে ক্যারি আউট করার জন্য আজকে আমি আমার সাব ইন্সপেক্টর ধনিয়াখালী, ওসি ধনিয়াখালী এবং ধনিয়াখালী থানার অন্যান্য অফিসাররা মিলে মির্জানগরে দুটি বাড়িতে আমরা তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় 450 কেজির মতো তৈরি বাজি এবং বাজি তৈরির মালামাল, এবং তার পাশের একটি বাড়ি থেকে প্রায় 100 কেজির মতো বাজি এবং বাজি তৈরির মালামাল আমরা উদ্ধার করি, সেগুলোকে সিজ করা হয়। দুটি বাড়ি থেকেই দুজনকে আটক করা হয়েছে। আমরা এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধনেখালি থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।